এমন ট্রেন আছে না, ট্রেন যে পাট্টি দিয়ে যায়, পাট্টি থুয়ে খেত তুলে ধরায়, এরকম অবস্থা হচ্ছে এই কাহিনীটাতে। তো বন্ধুরা একটা নতুন ওয়েব সিরিজ আছে, ওয়েব সিরিজটার নাম হলো সাইকো সাইয়া। তো দেখা কমপ্লিট করছি কালকেই। তো ওয়েব সিরিজটা কেমন আছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি ওয়েব সিরিজটা দেখতে চাও অ্যামাজন প্রাইম ভিডিও বা ম্যাক্স প্লেয়ার যায় দেখতে পারো। এই ওয়েব সিরিজটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 4 ঘন্টা সময় দিতে লাগবো। 6টা এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোড 30 থেকে 35 মিনিট। প্রথম এপিসোডটা 52 মিনিটের, আর লাস্টের এপিসোডটা 1 ঘন্টার মতো হবো। তো কাহিনীটার কথা যদি বলি, কাহিনীতে দেখানো হচ্ছে কার্তিক নামের একটা ছেলে, সে উজ্জয়নে থাকে। যারা যারা মন্দির ঘুরতে যায় তাদেরকে ঘোরাফেরা করায়। তো কার্তিক ভাবে যে আমার জীবনে একটা খুব সুন্দর মেয়ে আসবো। তো একদিন আসে তার জীবনে একটা খুব সুন্দর মেয়ে, যার নাম চারু। চারু ঘুরতে আসে উজ্জয়নে, মন্দির টন্দির দেখতে আসে। তো কার্তিক তাকে ঘোরাফেরা করায়, তারপর তাদের ভিতরে বন্ধুত্ব হয়, ধীরে ধীরে প্রেম হয়ে যায়। আর এক সাইডে দেখানো হয়েছে হান্ট্রি চৌধুরী নামের একটা গ্যাংস্টার, সে আবার চারুকে ভালো পায়, চারুকে বিয়ে করতে চায়। তো চারুর পিছে পিছে সবসময় সিকিউরিটি গার্ড পাঠায় দেয়। তো কার্তিক কিভাবে হান্ট্রির কাছ থেকে চারুকে ফিরিয়ে নিয়ে আসবো সেটা যদি জানতে চাও, তাহলে তোমাদেরকে এই ওয়েব সিরিজটা দেখতে লাগবে। এই ওয়েব সিরিজে এমন এমন বস্তু দেখাচ্ছে যেগুলা দেখলে তোমার রাগ উঠবো আর হাসিও পাবো। যেমন কার্তিক যে আছে, কার্তিক তার গার্লফ্রেন্ডের জন্য গ্যাংস্টারের বাড়িতে যায় কাজ করে, সেখানে তাকে পটায়, পটানোর পরে গার্লফ্রেন্ডকে এনে যে ভাইগে যায়। তারপর যে কার্তিককে ফাঁসায় দেয় মার্ডার কেসে। তো তাকে জেলে রাখে। জেলে রাখার পরে কার্তিক 3বার ভাগার চেষ্টা করে, একবারও ভাগতে পারে না, ধরা পড়ে যায়। তারপর সে একটা এমন বুদ্ধি লাগায় ভাগার জন্য। সে ইন্দুর গায়ের ভিতরে ভূতগুলো জড়ো করে, মানে 4-5টা, মানে 15-20টা ইন্দুর গায়ের ভিতরে লাগাই নিয়ে চাদর মুড়ি দিয়ে এসে বাইরে যায়, এরকম ভাবে চাদর ছড়াই দেয়, মনে হয় যে মানে শরীরের ভিতরে কয় কেজি মানে RDX বোম নিয়ে চাদর উড়াই দিছে আর সব ভাগে গেছে। মানে ইন্দুর দেখে সব ক্যারেক্টার গুলা ভাগতেছে, মানে কি বা বাঘ ছেড়ে দিছে। সেই সিনটা দেখলে তোমরা হাসবে ভাই। আর একটা সিন দেখানো হয়েছে, চারুকে খুঁজতে খুঁজতে সে একটা অন্য জায়গাতে চলে যায়। সেগুলো দেখলে দেখলে তোমরা হাসবে ভাই। থাকে থেকে এমন এমন বস্তু দেখাচ্ছে, একটা বাঘ দেখাচ্ছে, বাঘ মানে কি ভেরিয়াকে দেখাচ্ছে লাস্টের দিকে। হ্যাঁ, ভেরিয়াটা খুব সুন্দর হয়েছে, সিজিআই ইউজ করেছে, খুব ভালো হয়েছে। তো কাহিনীটা একদম মানে অন্য ধরনের কাহিনী দেখাইছে। প্রেম দেখাইছে, ভালোবাসা দেখাইছে, এই তো সাইকো টাইপের কিলারকে দেখাইছে, নানান ধরনের বস্তু দেখাইছে এই ওয়েব সিরিজটা। মানে কাহিনী মানে 3টা কাহিনী দেখাইছে এই ওয়েব সিরিজের ভিতরে। মানে এমন ট্রেন আছে না, ট্রেন যে পাট্টি দিয়ে যায়, পাট্টি থুয়ে খেত তুলে ধরায়, এরকম অবস্থা হচ্ছে এই কাহিনীটাতে। মানে কাহিনীটা একদিকে যায়, হিস্টোরিটা আলাদা দিকে যায়, মানে 3-4 ধরনের কাহিনী দেখা দিছে। মাথা নষ্ট করেছে ভাই। এই ওয়েব সিরিজটা তোমার তো 4 ঘন্টা টাইম লাগছে। প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা তো ভালোই লাগছে। রবি কিষান যে আছে, রবি কিষান তোমার হলো সেকেন্ড হাফে বাড়ায়, মানে 2 নম্বর এপিসোডে বাড়ায়। তারপর 3-4 নম্বরে থাকে, তারপর 4 নম্বর 5 নম্বর এপিসোডে তাকে গায়েব করে দেয়। মালটাকে দেখাই না, লাস্টে আবার বাড়ায় ক্লাইম্যাক্স টাইমে। কি কাজ করছে ভাই, আইসবা খালি ওয়েবসাইটে দেখে। ওয়েবসাইটটা খুবই বড়, জবরদস্তি টাইনে খিচে বড় করছে। অত বড় করা লাগছে না, কমসে কম 2.5 ঘন্টা 3 ঘন্টার ভিতরে কমপ্লিট দিলে ভালো হইতো। তো ওয়েবসাইটটা এমন ধরনের হয়েছে। তোমরা যদি ওয়েবসাইটটা দেখতে চাও দেখো, ফ্যামিলির সাথে দেখো। অল্প গালাগালি আছে, যদি ম্যানেজ করতে পারো দেখো। দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানাও যে ওয়েবসাইটটা তোমাদের কাছে কেমন লাগছে। কাস্টের পারফরমেন্সের কথা যদি বলি, রবি কিষান এই ওয়েবসাইটে খুব ভালো কাজ করছে ভাই। সে অসাধারণ অ্যাক্টিং করে, সেটা আমরা জানি। আর সে একটা অভ্যাস খারাপ আছে, প্রত্যেকটা মুভিতে বা ওয়েব সিরিজের ভিতরে সে নিজের নাম প্রেজেন্ট করে, যে আমি কি রবি কিষান, এরকম ভাবে মানে প্রেজেন্ট করে। আর একদিকে দেখানো হচ্ছে আনন্দ সিং ঢাকা, সে অসাধারণ অ্যাক্টিং করছে কার্তিকের ভূমিকাতে। সে একটা লাভারিস বয়। তো সে কিভাবে অ্যাক্টিং করছে সেটা দেখো তোমরা, ভালো লাগবো। তারপর একটা মেয়ে আছে তেজস্বী প্রকাশ, সে অসাধারণ অ্যাক্টিং করছে ভাই, মানতে লাগবো। তার অ্যাক্টিং টপ ক্লাস ছিল। এই ওয়েব সিরিজের ভিতরে গানগুলা কিন্তু এমন ভাবে ইউজ করছে, বিনা বাজাতে মানে গান ঢুকাইতেছে, পুরানা পুরানা গান। কোনো দরকার ছিল না ভাই ওরকম টাইমে এরকম গান লাগানোর। বিজিএম ভালো ছিল, সিনেমাটোগ্রাফি খুবই ভালো, সিজিআই ইউজ করছে খুবই ভালো হয়েছে। যেগুলো একটা টাইগার দেখানো, টাইগার পরে একটা কুত্তা দেখানো হয়েছে, আর একটা ভেরিয়া দেখানো হয়েছে, সেগুলো খুব ভালো হয়েছে ভাই। এত কম বাজেটে ভাই এত সুন্দর ভিএফএক্স ইউজ করছে, মানে সিজিআই ইউজ করছে, দেখলে তোমরা সে তালি বাজাবে ভাই। এন্দুরের সিনটা তো আরো খতরা ভাই, কি দেখাচ্ছে ওটা, একদম বিল্লা। হ্যাঁ, ভেরিয়াস সিনটা সবচেয়ে ভালো হয়েছে। তোমরা সিনটা দেখো, ভালো লাগবো। তো ওয়েবসাইটে দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে কিরকম হয়েছে। আর আমার রিভিউটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে, আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।